আপনারা কি এরকম সুন্দর নিরিবিলি পরিবেশ খুঁজছেন ঘোরার জন্য, যেখানে লোকজনের ভিড় থাকবে না, কোনো থাকবে না কোলাহল? দেখে তো বোঝার উপায় নাই যে এটা রাতের পরিবেশ। রাতেও এত সুন্দর লাইটিং করা এবং চারিপাশে কত সুন্দর একটা ওয়েদার। আমরা খাওয়া দাওয়া করার জন্য এখানে একটা চটপটি এবং ফুচকার দোকানে চলে আসলাম। আমরা অর্ডার করেছিলাম কলিজা দেওয়া চটপটি। অর্ডারের সাথে সাথে চটপটি পরিবেশন করা হচ্ছিল। এখানে প্রতি বাটি চটপটি ছিল মাত্র 50 টাকা করে। এই জন্য চটপটি এত হিসাব করে মেপে মেপে দিচ্ছিল, যেটা আমি আর কি বলবো। আমরা গিয়েছিলাম 8টা-9টার দিকে। আমাদেরকে তো বলেছিল যে কলিজা দেওয়া চটপটি, হয়তো তলানি থেকে কলিজা খুঁজছিল, এই জন্য একটু বেশি দেরি হয়ে গেল। ভালো করে মেপে মেপে চটপটি দেওয়া শেষ হলে ওপরে পাউডারের মতো মশলা দিচ্ছিল। আপনারা কি এই জায়গাটি চিনতে পেরেছেন? চিনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন এবং কে কে এখানে এসেছিলেন সেটাও বলে যাবেন। দেখলাম একটা চামচ দিয়ে চটপটিগুলো ভালো করে নেড়ে দিচ্ছিল এবং চটপটির ভিতরে থাকা যেগুলো মশলা ছিল সেইগুলো ফেলে দিচ্ছিল। আমাদেরকে যেন চটপটি মশলাগুলো বেছে না খেতে হয়, সেই জন্য বেছে দিল। তারপর আবারও দেখলাম চটপটি একটু দিয়ে দিলাম, মনে হচ্ছিল ওইটাতে একটু কম হয়েছিল। চটপটি ভালো করে মেশানো হয়ে গেলে এর উপর দিয়ে দিল শশা কুচি। আমি এখানে একটু দোকানের নামটা দেখাচ্ছিলাম এবং দোকানের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি। খুব একটা মানুষ ছিল না। তারপর শশা দিয়ে দিচ্ছে কুচি 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 করে। শশা দিয়ে দেওয়া শেষ হলো, আবার শশার ভিতরে কি যেন পড়েছিল সেটা আবার ফেলে দিল। ফুচকার পাপড় ভেঙে ভেঙে চটপটির ওপর দিয়ে দেওয়া হলো, যাতে আরো সুস্বাদু এবং আকর্ষণীয় লাগে। তারপর আমাদেরকে দিয়ে দেওয়া হলো চটপটি খাওয়ার জন্য। চটপটি খেয়ে আমার খুব একটা ভালো লাগেনি। বলেছিল কলিজা দিয়ে চটপটি, কিন্তু আমি কলিজা এর ভেতরে একটুখানি পেয়েছিলাম। একদম অনেস্ট রিভিউ দিলাম, চটপটি আমার কাছে একদমই ভালো লাগেনি। কিন্তু চটপটির যে একটু গ্রেভি বা ঝোল থাকে সেটাও ছিল না। চটপটি ভালো না লাগলেও এই জায়গাটা ছিল অনেক সুন্দর। যখন আরো নদীতে পানি হয়, ব্রিজটা দেখতে আরো অসাধারণ লাগে। লোকেশনটা হলো গাবতলী গোলাবাড়ি বাজার থেকে বেশ খানিকটা দূরে পুরাদহ ব্রিজ, যা বগুড়ার ভেতরে অবস্থিত। আপনারা চাইলেও এখানে আসতে পারেন।